চট্টগ্রামের কৃতি সন্তান বিশিষ্ট কবি, সাহিত্যিক, ইতিহাস গবেষক, অনুবাদক, বহুগ্রন্থ প্রণেতা ও সম্পাদক মাহমুদুল হাসান নিজামীর স্মরণে এক আবেগঘন শোকসভা অনুষ্ঠিত হয়েছে। তার সাহিত্যকর্ম, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এ আয়োজন করে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র। গত ১২ এপ্রিল ২০২৬ রোববার বিকেল ৪টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ও গবেষক মোহাম্মদ কামাল উদ্দিন। সঞ্চালনা করেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন। বাংলাদেশ সরকারের ২১ পুরস্কারের জন্য যে তথ্য দিতে হয় সেটা মাহমুদুল হাসান নিজামী সম্মতিতে এটা আমি করেছিলাম। এতে চট্টগ্রামের বিশিষ্ট কবি, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, গবেষক ও সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোকসভায় বক্তারা বলেন, মাহমুদুল হাসান নিজামী শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন এক বহুমাত্রিক প্রতিভা। কবিতা, গবেষণা, অনুবাদ ও সম্পাদনার ক্ষেত্রে তার অবদান চট্টগ্রামের সাহিত্য ও জ্ঞানচর্চার পরিসরকে সমৃদ্ধ করেছে। বিশেষ করে ইতিহাস অনুসন্ধানে তার নিষ্ঠা তাকে আলাদা মর্যাদায় আসীন করেছে। সভাপতিত্বের বক্তব্যে মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আজকের এই সমাবেশ কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি এক গভীর অনুভূতির প্রকাশ। আমরা এমন একজন মানুষকে স্মরণ করছি যিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তার শব্দ, তার চিন্তা ও তার সৃষ্টির মধ্য দিয়ে অমর হয়ে আছেন। কবি মাহমুদুল হাসান নিজামী আমাদের মাঝে নেই, তবে শব্দে শব্দে সে বেঁচে আছে। তাকে মৃত্যু থামাতে পারেনি, অমর হয়ে আছে। লেখকের মৃত্যু নেই, লেখক কখনো মৃত্যুবরণ করে না। তাই আজকের এই সভা আমি মনে করি সেটা শোক সভা নয়, সেটা পাঠ সভা। কবির উপর পাঠ করাই আমাদের মূল কিন্তু উদ্যোগ। কামাল উদ্দিন আরও বলেন, কবি নিজামী ছিলেন বহুভাষিক প্রতিভার অধিকারী। একাধিক ভাষায় তার দখল ছিল এবং অনুবাদের মাধ্যমে তিনি ভাষার সীমানা অতিক্রম করে জ্ঞানের সেতু বন্ধন গড়ে তুলেছেন। ভাষা শুধু শব্দের সমষ্টি নয়, এটি সংস্কৃতি ও ইতিহাসের বাহক। সেই ভাষাগুলোর মধ্যে অবাধ বিচরণ করার ক্ষমতা যে মানুষের থাকে, তিনি সাধারণ নন, তিনি বিশেষ, বলেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ও নজরুল গবেষক উসমান জাহাঙ্গীর। ফাল্গুন আমার গৌর বেটা, আগুন আগুন স্লোগানে ফাগুন আসে নব বসন্তের উল্লাসে, রাত যদি কহ ডাকে নবপ্রভাতে ফেরিতে, ৮ ফাল্গুন আমি যাব বর্ণমালা। লেখক আবদুল্লাহ মজুমদার সহ আরও অনেকে। তারা স্মৃতিচারণে তুলে ধরেন নিজামীর সাহিত্য চর্চা, অনুবাদ কর্ম ও সম্পাদনার দক্ষতা। বক্তারা বলেন, তার প্রতিটি কাজেই ছিল দায়বদ্ধতা, গবেষণার গভীরতা এবং ভাষার শৈল্পিকতা। তিনি প্রচারের আড়ালে থেকে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, কিন্তু তার কর্মনিষ্ঠা ছিল অসাধারণ। বক্তারা আরও বলেন, মাহমুদুল হাসান নিজামীর জীবন ছিল সাদামাটা, কিন্তু চিন্তার দিক থেকে ছিল অত্যন্ত সমৃদ্ধ। অর্থের দিক থেকে সচ্ছল না হলেও তিনি সৃষ্টিশীলতায় ছিলেন পরিপূর্ণ। তার জীবন প্রমাণ করে, অর্থ নয়, কর্ম ও জ্ঞানই মানুষকে অমর করে রাখে। তার প্রস্থান চট্টগ্রামের সাহিত্য ও গবেষণার অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। অনুষ্ঠানে উপস্থিত সাহিত্যপ্রেমীরা বলেন, বর্তমান সময়ে যখন পাঠাভ্যাস ও গবেষণার চর্চা কমে আসছে, তখন নিজামীর মতো নিবেদিত প্রাণ গবেষক ও লেখকের অভাব গভীরভাবে অনুভূত হবে। তার রচিত গ্রন্থসমূহ সংরক্ষণ, পুনর্মুদ্রণ এবং গবেষণার আয়তায় আনার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। শোকসভা শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি তার অসমাপ্ত গবেষণা ও সাহিত্যকর্ম সংরক্ষণ এবং তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে ঐক্যমত পোষণ করেন উপস্থিতরা। আমাদের আজকে থেকে আমাদের প্রথম পাঠ হোক যে তার বইগুলো আমরা পড়ে চেষ্টা করি নিজামী কি ছিলেন। আর একটু অনুরোধ করি, সোহেল ভাই ওনার গুণকীর্তন আমি করি না, উনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং আমার পরিবারের সাথে ওনার সম্পর্কটা অত্যন্ত নিবিড়। এখানে যারা আছেন গুণীজনেরা, সৌদুল্লাহ থেকে শুরু করে এখানে আমার বন্ধু বিশ্ববিদ্যালয়ের আরেক কবি, মহেশখালীর কৃতি সন্তান এখানে এসেছেন অনেকেই। আমি বুঝতে পারছি এখানে সবার নাম ধরে বলতে পারিনি, ক্ষমা করবেন। একটি নিশ্চয়তা আছে, সোহেল ভাই যদি
এই মানুষগুলোকে এখানে যারা বসে আছেন নিজে আত্মবিক্রি করে সবাইকে একবার স্মরণ করবেন। অনুষ্ঠান জুড়েই ছিল এক ধরনের নীরব আবেগ ও গভীর শ্রদ্ধাবোধ। বক্তাদের কণ্ঠে বারবার উচ্চারিত হয়েছে একটি বিশ্বাস, মাহমুদুল হাসান নিজামী শারীরিকভাবে অনুপস্থিত হলেও তার শব্দ, তার চিন্তা ও তার সৃষ্টি তাকে চিরজীবী করে রাখবে। তার জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।